নরকাসুর বধের কাহিনী। শ্রীকৃষ্ণ এই সৃষ্টিকে একাধিকবার বহু ভয়ঙ্কর অসুর হাত থেকে রক্ষা করেছিলেন। বহু অসুরকে বধ করে তাদের উচিত শিক্ষা দিয়েছিলেন। এমনই এক অসুর ছিল নরকাসুর। আজকের পর্বে জানাবো এই নরকাসুরের বধের কথা। চলুন শুরু করা যাক। পুরাণ অনুসারে নরকাসুর নামে এক অসুর তার শক্তি দিয়ে দেবতা ও ঋষিদের সঙ্গে 16,100 সুন্দরী রাজকন্যাকে বন্দী করেছিল এবং তাদের নিজের দাসী বানিয়ে রেখেছিল। নরকাসুরের অত্যাচারে দেবতা ও সাধুরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন, কিন্তু নরকাসুরকে বধ করা ভগবানের পক্ষেও সহজ ছিল না, কারণ নরকাসুরের নিয়তি ছিল যে সে এক মহিলার হাতে বধ হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রী সত্যভামার সহায়তা চান এবং কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী সত্যভামা নরকাসুরকে যুদ্ধে পরাজিত করেন এবং বধ করেন এবং 16,100 রাজকন্যাকে তাদের বন্দি দশা থেকে মুক্ত করেন। নরকাসুরের মৃত্যুর পর বন্দি দশা থেকে মুক্তি পেয়ে সেই 16,000 রমণী শ্রীকৃষ্ণের কাছে তাদের উদ্ধার করার প্রার্থনা জানান। স্বামী ছাড়া সেই যুগে রমণীদের সমাজে সম্মান এবং নিরাপত্তাহীনতায় ভুগতে হতো। তাই তাদের নিরাপত্তা এবং সম্মান প্রদান করতে শ্রীকৃষ্ণ তাদের শাস্ত্র মতে বিবাহ করেন। এই কারণেই শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রীর কথা শাস্ত্রে উল্লেখ আছে। নরকাসুরকে বধের তিথি আজও নরক চতুর্দশী রূপে পালিত হয়। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করেছিলেন, তখন তাকে বধ করার পর তিনি তেল দিয়ে স্নান করেছিলেন। তাই আজও নরক চতুর্দশীতে তেল মাখানোর বা তেল অর্পণ করার রীতি প্রচলিত আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। এই রকম আরও পুরাণ কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।